নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার পর মার্কিন অর্থনীতি কোন দিকে যাবে তা নিয়ে চলছে জল্পনা। প্রথম দিন থেকেই ট্রাম্প জ্বালানি, সীমান্ত এবং কর সংস্কার সহ নানা বিষয়ে নির্বাহী আদেশ দিলেও তার অর্থনৈতিক পরিকল্পনার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে দ্বিধা রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যখন মার্কিন অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থানে রয়েছে। বেকারত্বের হার মাত্র 4.1%, যা ক্ষমতা গ্রহণের সময় খুব কম প্রেসিডেন্টের আমলে দেখা যায়। মূল্যস্ফীতি বর্তমানে লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকলেও সাধারণ মানুষের জন্য পারিবারিক ব্যয়ের চাপ এবং পণ্যমূল্য বৃদ্ধির সমস্যা এখনও প্রকট। মুডিস অ্যানালিটিক্যালসের তথ্য বলছে 2021 সালের তুলনায় বর্তমানে একজন গড় মার্কিন নাগরিককে একই পণ্য কিনতে প্রায় $1,213 বেশি ব্যয় করতে হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনা রয়েছে কর হ্রাস, সরকারি বিধিনিষেধ শিথিল এবং বাণিজ্য সংস্কার। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আমদানির ওপর নতুন শুল্ক আরোপ সাধারণ ভোক্তাদের পণ্য কেনার খরচ আরও বাড়িয়ে তুলবে। এতে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে, যা অর্থনীতির গতি কমিয়ে দিতে পারে। অতীতে ট্রাম্পের শাসনামলে কর কমানোর উদ্যোগ এবং ব্যবসায়ীদের জন্য কর্পোরেট সুবিধা বৃদ্ধি করা হয়েছিল, যা অনেক ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ালেও দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি এবং সরকারি রাজস্ব ঘাটতি বাড়িয়েছে। এবারও বিশ্লেষকরা মনে করছেন একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেশী কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ এবং অভ্যন্তরীণ শিল্প সংস্থার পদক্ষেপগুলো 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে। তবে এই ধরনের নীতিমালা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বাড়াবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা শক্তিশালী এবং দৃঢ় নীতির ইঙ্গিত দিলেও তা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য কী প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর তার নীতির প্রভাব নির্ধারণ করবে ভবিষ্যতের মার্কিন অর্থনীতির দিক। ট্রাম্পের সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নাকি আরও সংকট তৈরি করবে তা সময়ই বলে দেবে।